হে অ্যাভেঞ্জার্স, তো কেমন আছো তোমরা সবাই? ফার্স্ট অফ অল তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত সাপোর্ট দেওয়ার জন্য। রিসেন্টলি আমাদের চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা 300 ক্রস করে ফেলবো। বাট আমার পোস্ট করা লাস্ট ভিডিওটাকে তোমরা সেভাবে দেখছো না কেন? আমি 3বার করে থাম্বনেল চেঞ্জ করেও বুঝলাম না কি প্রবলেম হচ্ছে। সো তোমরা যদি ডাউটে থাকো গল্পটা কেমন হবে বা কিছু, তো আমি তোমাদের বলছি গল্পটা নিঃসন্দেহে দারুণ। থ্রিলার মুভি পছন্দ করলে অবশ্যই কিন্তু একবার ভিডিওটা দেখে নিও, আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো। যাই হোক, তো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজ কথা বলবো 2019 সালে মুক্তিপ্রাপ্ত মুভি দ্য বিচ হাউস নিয়ে। আজকের গল্প এমিলি ও র্যান্ডেল নামের দুজন টিনেজার কাপলকে নিয়ে। তারা দুজন ছুটিতে কিছুটা একান্তে সময় কাটানোর জন্য র্যান্ডেলের বাবার একটা বিচ হাউসে আসে। তারা কিন্তু মাঝে ব্রেকআপও করে নিয়েছিল, বাট এখন তারা আবার প্যাচআপের দিকে যাচ্ছে, যেটা এই এজে খুবই নর্মাল। এমিলি কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, আর সে নিজের পড়ালেখা খুব প্যাশনেটলি করত। অন্যদিকে র্যান্ডেল আবার একটু অলস প্রকৃতির, সে কলেজও ছেড়ে দিয়েছে। তো তারা বিভিন্ন বিষয়ে গল্প টল্প করতে থাকে। মাঝে এমিলি কিচেনে গেলে সেখানে দুজনের ইউজড বাসনপত্র দেখে, আবার ওয়াশরুমে ওষুধ দেখে। একটা পর্যায়ে তো সে একজন মহিলাকেই চেয়ারে বসে থাকতে দেখে। এমিলি তাড়াতাড়ি এবার র্যান্ডেলকে ডেকে নিয়ে আসে। এবার তারা কথা বললে জানতে পারে এই মহিলার নাম জেন, আর সে র্যান্ডেলের প্যারেন্টস এর ফ্রেন্ড। ততক্ষণে সেখানে জেনের হাজবেন্ড মিচো চলে আসে, যে কিনা তখন বাজারে গিয়েছিল। এমিলির তো আর বুঝতে বাকি থাকে না, র্যান্ডেল যেটাকে ফাঁকা বিচ হাউস ভাবছিল তাদের সেই প্রপার্টিতে অলরেডি দুজন থাকছিল। এমিলি তাড়াতাড়ি একটা হোটেলে তাদের শিফট হয়ে যাওয়ার কথা বলে, মানে সে আর র্যান্ডেল আর কি। তো এতে জেন অ্যান্ড মিচ তাদের ডিনারে ইনভাইট করতে লাগে। র্যান্ডেল এতে রাজি হয়ে গেলে এমিলির আর কিচ্ছু বলার থাকে না। এমিলি বাইরে একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়, যেটাকে দেখে মনে হচ্ছিল সেটা যেন আকারে বাড়ছে। এর মধ্যে এমিলি আর র্যান্ডেলের একটু ঝগড়া লেগে যায়, কারণ র্যান্ডেল তার বাবার কাছে না শুনে এমিলিকে এখানে নিয়ে এসেছে, আর এখন দুজন স্ট্রেঞ্জারের সাথে তাদের থাকতে হচ্ছে, যেটা অবভিয়াসলি অনেক আনকমফোর্টেবল। এরপর রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। সেদিন জেন সমুদ্র থেকে যেসব ঝিনুক কালেক্ট করে এনেছিল তাই দিয়ে সে একটা ডিশ বানিয়েছিল। এমিলি বাদে সবাই সেটা খায়, আর আমরা দেখতে পাই ঝিনুকগুলো যেন রান্না করার পরেও মরেনি মনে হচ্ছে। গল্পে গল্পে এমিলি জানায় সে অর্গানিক কেমিস্ট্রি স্টুডেন্ট অ্যান্ড সে সায়েন্টিস্ট হতে চায়। অন্যদিকে র্যান্ডেল তো জানোই কেমন, সে তো কলেজের নামে অলরেডি বদনাম করা স্টার্ট করে দিয়েছে। এক পর্যায়ে সে সবাইকে এডিবল উইড খেতে বলে। সবাই এরপর নেশা করে। এরপর মিজ বাসন ধোয়ার সময় কলের জলের অদ্ভুত টেক্সচার লক্ষ্য করে, মানে জলটা কেমন জানি চটচটে একটু থিক হয়ে গেছে। অন্যদিকে এমিলি জেনকে বলতে থাকে তার অ্যাস্ট্রোবায়োলজি পড়ার ইচ্ছা, অর্থাৎ সমুদ্রে যেসব প্রাণী থাকে যাদের মধ্যে অনেক কিছু এখনো আবিষ্কারও হয়নি, সেই সব প্রাণীদের সম্পর্কে পড়াশোনা করা। এরপর সমুদ্রের ধারে কিছু গ্লো করতে থাকা অর্গানিজম দেখা যায়। এমিলি সেগুলোকে দেখে বলে এগুলো তো সমুদ্রের জলে থাকে, আর জেন সেই অর্গানিজম গুলোকে ক্লোজলি দেখতে চায়। এরপর জেন কাছে গিয়ে সে অর্গানিজমকে ছুলে সে প্রচুর কাশতে শুরু করে। এতে করে জেন এর মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে হঠাৎ করে বিচের এলাকাটা কুয়াশায় ঢেকে যেতে শুরু করলে, আর এই ধোয়া বাতাসে শ্বাস নেবার সাথে সাথেই এমিলির মাথা ঘোরাতে থাকে ও সে অজ্ঞান হয়ে যায়। এমিলির যখন জ্ঞান ফেরে সে জেনকে বমি করতে দেখে। এমিলি চুপচাপ নিজের রুমে যেয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে এমিলি জেনকে কিচেনে দেখতে পায়, কিন্তু সে আর তার কোনো কথায় সাড়া দিচ্ছিল না। এমনিতে যেন অসুস্থ, আর তার হাতে বেশি সময় নেই, কিন্তু তার অবস্থা এখন যেন বেশি খারাপ হয়ে গেছে। তার সারা মুখে অনেক র্যাশেসও বেরিয়ে গেছে। এরপর সে আর র্যান্ডেল মিচকে খুঁজতে খুঁজতে বিচে চলে আসে। সেখানে তারা মিচকে দেখতে না পেলে শুয়ে রোদ পোহাতে থাকে। হঠাৎ করে র্যান্ডেলের পেটে ব্যথা শুরু হয়ে গেলে সে উঠে বাড়িতে চলে যায়, কিন্তু সে তার ফোন, গাড়ির চাবি সব বিচেই ফেলে চলে আসে। বাথরুমে যে র্যান্ডেল ট্যাপ খুললে আবার জলের অদ্ভুত টেক্সচার আর অদ্ভুত কালার লক্ষ্য করে। এমিলি তো তখনও বিচে। তার কাছে হঠাৎ মিচ এসে বসে। মিচকে এমিলির একটু অদ্ভুত লাগতে থাকে। সে এরপর জেনের অসুস্থতার কথা বলতে থাকে, আর একটা পর্যায়ে সমুদ্রের দিকে যেতে থাকে। এভাবে যেতে যেতে সে সমুদ্রের একদম মাঝে চলে যায় আর নিজেকে ডুবিয়ে ফেলার চেষ্টা করতে লাগে। এসব দেখে তো এমিলি ভয় পেয়ে দৌড়ে সেদিকে যেতে থাকে। সেই সময় হঠাৎ সমুদ্রের ধারে পড়ে থাকা একটা জেলি ফিশে তার পা পড়ে, আর তার পা কেটে যায়, প্লাস একটা ক্রিমি টাইপের কিছু তার সে ক্ষতস্থানে ঢুকে যায়। কোন রকমে সে ঘষে ঘষে বাড়িতে ফিরে আসে। এরপর কিচেনে যে ছুরি, চিমটে এসবের হেল্পে ক্রিমিটাকে খুব কষ্টে বের করে, তারপর পায়ে ব্যান্ডেজ বেঁধে নেয়। এরপর সে র্যান্ডেলের কাছে গেলে রিয়েলাইজ করে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে এমিলি দেখে জেন হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ সাদা হয়ে গিয়েছে, আর মুখ দিয়ে সাদা সাদা কিসব বেরোচ্ছে। এসব দেখে তো এমিলি তাড়াতাড়ি র্যান্ডেলকে নিয়ে পালাতে থাকে। সে জেনকে বাড়িটার ভেতর লক করে দিয়ে পালায়, কিন্তু জেন দরজার কাঁচ ভেঙে বেরিয়ে পড়ে আর তাদের তাড়া করতে থাকে। এমিলি র্যান্ডেলকে নিয়ে পাশের একটা বাড়িতে হেল্প চাইতে থাকে, বাট কেউ সাড়া নেয় না।
সেই সময় চারিদিক আবার সেই কুয়াশায় ঢেকে যেতে থাকে, আর সেই কুয়াশার ভেতর এমিলি একটা লোককে দেখতে পায় যার অবস্থা জেনের মতোই। সে হামাগুড়ি দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকলে এমিলি সেখান থেকেও র্যান্ডেলকে নিয়ে পালায়। এতক্ষণে চারিদিক ঢেকে গেছে কুয়াশায়, অন্ধকারও হয়ে আসছে, র্যান্ডেলের অবস্থা আরো খারাপ হচ্ছে। এমিলিও কুয়াশার মধ্যে ঠিকভাবে কিছু দেখতে পাচ্ছে না। কোন রকমে একটু এগিয়ে এলে এমিলি একটা পুলিশ ভ্যান দেখতে পায়। ভ্যানের ভেতর থাকা রেডিও দিয়ে এমিলি পুলিশকে কন্ট্যাক্ট করার ট্রাই করলে কাউকে একটা রেডিওতে পায়। সে এমিলিকে জিজ্ঞেস করে, আপনি কোথায়, আপনি কি কুয়াশার সংস্পর্শে এসেছেন? সে এমিলিকে ভেতরে কোথাও থাকতে বলে যাতে কুয়াশার টাচে সে না আসে। এমিলি র্যান্ডেলকে নিয়ে এবার পাশেই একটা বাড়িতে তাড়াতাড়ি ঢুকে যায়। এবার সে টিভি অন করলে বুঝতে পারে সব চ্যানেলে রেডিওতে এমার্জেন্সি অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বরফ গলে কিছু এমন অর্গানিজম রিলিজ হয়ে গিয়েছে যারা পৃথিবীর সব প্রাণীদের মিউটেট করে ফেলছে, আর এই কুয়াশা সৃষ্টি করছে। বাঁচার উপায় একটাই, কুয়াশা থেকে নিজেকে সরিয়ে রাখা। এর মধ্যে র্যান্ডেলের শরীর আরো খারাপ হতে শুরু করলে এমিলি তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তাদের কাছে সকাল হওয়া অবধি ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এরপর এমিলি একটা পায়ের ছাপ দেখতে পেলে সেটাকে ফলো করে বেসমেন্টের দিকে যেতে লাগে। অন্যদিকে র্যান্ডেল অলরেডি ইনফেক্টেড হয়ে পড়ে, তার বমি হতে থাকে, আর সেই বমির মাধ্যমে তার বডি থেকে অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। এরপর তার চোখ সাদা হতে থাকে, ঠিক জেনের মতো। অপরদিকে এমিলি বেসমেন্টে অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায়, যেটা তাদের জন্য সেই মুহূর্তে খুবই জরুরি ছিল। বাট সে সেখানে একটা ইনফেক্টেড মানুষকে দেখতে পায় যে পুরোপুরি মিউটেটেড হয়ে একটা অন্য ক্রিয়েচারে পরিণত হয়েছে, আর সে অন্য আর একটা মানুষকে খাচ্ছে। সব দেখে এমিলি দ্রুত ওপরে পালিয়ে এলে দেখে র্যান্ডেলও ইনফেক্টেড হয়ে গেছে। সে এমিলির দিকে ধেয়ে এলে বাধ্য হয়ে অক্সিজেন ট্যাঙ্কের বাড়ি মেরে সে র্যান্ডেলকে মেরে ফেলে। কোন রকমে গাড়ির চাবি খুঁজে গাড়ি নিয়ে এমিলি পালাতে থাকে, মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো। কিন্তু কুয়াশায় তো সে কিছু দেখতেই পাচ্ছিল না, ফলে খানিক দূর এগোতেই সে একটা গাছে ধাক্কা খায় আর অজ্ঞান হয়ে যায়। এরপর যখন এমিলির জ্ঞান ফেরে সে দেখে অক্সিজেন ট্যাঙ্ক গাড়িতে আটকে গিয়েছে। কোন রকমে সে গাড়ি থেকে বেরোলে কাদার ভেতরে পড়ে যায়। এরপর তার মাথা ঘুরতে থাকে আর সিন শিফট হয়ে যায় সকালবেলায়, যেখানে বিচে আমরা এমিলিকে শুয়ে থাকতে দেখি। তার চোখও সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ সে ইনফেক্টেড। সে নিজেকে বলতে থাকে ভয় না পেতে, বাট একটা ঢেউ আসে আর তাকে সমুদ্রের ভেতর নিয়ে চলে যায়। আর এখানেই মুভি শেষ হয়। এখন লাস্টের সিনে এমিলি কিভাবে অ্যাক্সিডেন্ট স্পট থেকে বিচে গেল তা তো মুভিতে ক্লিয়ার করে বলা হয়নি। এটি কিন্তু কোনো ভূত প্রেত রিলেটেড হরর মুভি ছিল না, বরং এটা হলো ইকো হরর। অর্থাৎ এই যে মানুষের এত ভুলের জন্য দিন দিন গ্লোবাল ওয়ার্মিং এর মতো সমস্যা হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, এর ফলে তো আমরা সবাই কিভাবে হিমবাহের বরফ গলতে থাকবে আর সেখানে যে সমস্ত ক্রিয়েচার গুলো বন্দী হয়েছিল তারা সবাই রিলিজ হয়ে যাবে। এই মুভিতে ঠিক সেই জিনিসটাই আমাদেরকে দেখানো হয়েছে, মানুষকে সতর্ক করার চেষ্টা করা হয়েছে, কারণ আমরা যদি প্রকৃতি নিয়ে এইভাবে ছেড়খানি করতে থাকি তো একদিন না একদিন অবশ্যই প্রকৃতি কিন্তু তার প্রতিশোধটা নেবে। এই আমেরিকান হরর মুভিতেও কিন্তু যেই ক্রিয়েচার গুলো রিলিজ হয়ে গিয়েছে বা যে অর্গানিজম গুলো রিলিজ হয়ে গিয়েছে বলা হয়েছে, তারা কিন্তু সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে ফার্স্টে তাদেরকে মিউটেট করতে থাকে, দেন কুয়াশা সৃষ্টি করে মানুষের শরীরের ভেতর ঢুকে কিন্তু মানুষকেও মিউটেট করতে শুরু করে, যার ফলে মানুষ আর মানুষ থাকে না, বরং এমন একটা ক্রিয়েচারে পরিণত হয়ে যায় যে কিনা অপর মানুষদেরকে খায়। আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে, তোমরা চাইলে পরে কিন্তু মুভিটাকে অ্যামাজন প্রাইম থেকে দেখে নিতে পারো। এবার আসি রেটিং এর প্রসঙ্গে। তো আমি মুভিটাকে 4 আউট অফ 5 স্টার দেবো। কিছু মুভি আছে এগেইন যেগুলো তোমাদের এক্সপ্রেশন শোনার থেকে দেখলে পরে তোমরা বেশি এনজয় করতে পারবে, এটা সেরকমই একটা মুভি। লাস্ট একবার মনে করিয়ে দেবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, আর অন্যান্য ভিডিওগুলো কিন্তু চেক করে নিতে পারো।